নদীর ভিতর দিয়ে যাচ্ছি, এটা ঠিক। গাড়ি চলে। ওরে বাবা রে বাবা, বাইক তো পুরো একদম মানে কাদায় ভরে গেছে একদম। এই ছোটবেলার মতো সবাই বল খুঁজতেছে এখন। জিতে তারপর উঠবো মাঠে থেকে। আরে 4 টাকা দিছে হাসনাইন ভাই রে। আমরা জিততে চাই না তো ভাই, আমরা আগে ব্যাটিং করতে চাই। হ্যালো উইকেন্ড ক্রিকেট। আমরা আজকে যেখানে খেলতে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে শ্যামলাসি। এই জায়গাটা হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে ওয়াশপুর টাওয়ার থেকে ডান দিকে যেতে হয়। এইদিকে রাস্তাঘাট এত বাজে, শুকনা মৌসুমে থাকে ধুলার সমস্যা, আর এই বর্ষার মৌসুমে থাকে হচ্ছে আপনার এই যে ছোট ছোট লেক। হ্যাঁ ভাই, তো পুরা লিকুইড চকলেট মনে হইতেছে বাবা। এই যে সিএনজি বন্ধ হয়ে গেছে গত 4-5টা দিন, এক সপ্তাহ এত বৃষ্টি হওয়া হয়েছে, আর আজকে হঠাৎ করে এত রোদ। চলে আসছে আমাদের গন্তব্যে। আমার জন্য এই জায়গায় মানে খেলতে আসার পিছনে 2টা মেইন কারণ আছে। একটা হচ্ছে এলাকা, 2টা হচ্ছে মাঠ। প্রথমত এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে একদম পুরো একটা গ্রাম্য গ্রাম্য ভাব, বেশ শান্ত পরিবেশ। আর দ্বিতীয় কারণ হচ্ছে মাঠ, ছোট্ট কিউট একটা মাঠ। এরকম সুন্দর মাঠ আসলে ঢাকা শহরে পাওয়া খুবই মুশকিল। এই দিকে গেলে এটা পুরোটাই একটা আবাসিকের মতো। জায়গাটার নাম হচ্ছে মানে এই জায়গাটার নাম হচ্ছে টোটালিয়াপাড়া। মাঠে ঢুকলে প্রথমে আপনার মনে হবে আপনি কোনো রিসোর্টে ঢুকতেছেন, কারণ ঢোকার রাস্তাটাই এরকম, খুবই সুন্দর। মাঠে প্রচুর ঘাস হয়েছে, প্রচুর বড় বড় ঘাস। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। এখান থেকে একটু ভিতরে গেলেই সামনে আরবি মাদ্রাসা। এটা হচ্ছে মাদ্রাসার রাস্তা, আর সামনে দিয়ে গেলে এই রাস্তার শেষ মাথায় হচ্ছে মাদ্রাসাটা। এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা অনেক গভীর, পানি নাই কিন্তু অনেক গভীর আর কি। জায়গাটা এত শান্ত আর এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা যে আসলেই মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে আরবি মাদ্রাসা। আমরা তো প্রত্যেক উইকেন্ডে খেলি, কখনো গরম থাকে, কখনো ঠান্ডা থাকে, কখনো বৃষ্টি থাকে, কিন্তু এই মাঠে আসলে মানে একদম প্রচণ্ড গরমের সময় গরমটা খুব কম অনুভূত হয়। তার কারণ চারিদিকে গাছপালা। যে এইখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, যেটা মাদ্রাসার অর্থায়নেই করা। এখানে আমাদের একটা চাচা আছে যিনি আমাদের খেলাধুলায় খুব সাহায্য করে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলাম তো আজকে। তো কবে তুলবেন পানি? আমাদের সব ক্রিকেটের সরঞ্জাম এই চাচা মিয়ার কাছে থাকে, উনি সবকিছু ম্যানেজ করে, উনি সবকিছু এখানে মেনটেন করে। তো আমাদের মাঝে মাঝে পুকুরে বল চলে যায়। তো এইটা হচ্ছে আমাদের পিচ। মাঠের ঘাস 1 হাত লম্বা হয়ে গেছে, প্রায় 1-1.5 মাস খেলা হয় না, এই কারণে বৃষ্টিও হয়েছে প্রচুর। এখানে হচ্ছে কিছু কাঠ রাখা আছে, এটা যে মাদ্রাসায় রান্না বাড়ার কাজে ব্যবহার হয়। আর যে কারণে এখানে আসতে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গাছপালা, শীতল শীতল ভাব। নেটটা এখানে আমাদের লাগাইতে হয়, তা না হলে বল সব পুকুরে চলে যায়। চাচা আমাদের ক্রিকেটের কিট নিয়ে চলে আসছে। আমাদের মঈন ভাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স লোক। তৌফিক না, আপনিও হচ্ছে এই মাঠের সব থেকে বেশি এক্সপেরিয়েন্স প্লেয়ারদের ভিতরে একজন। আছি আর কি ভাই, মোটামুটি অত না যত বলেন। এই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন? তোমার ভাই কি খবর? আমি সবাই ওয়েলকাম করতেছি। কি অবস্থা ভাই, কেমন আছেন ভাই? ওরা তো আছে, হাসনাইন আর হৃদয়। হ্যাঁ, রফিক আর তৌফিক। হ্যাঁ, আমি আর সবুজ ভাই। আর তুফানের সাথে আপনি যাবেন? এইখানে একটা কয়েন রাখছিলাম, নাই। প্লেয়ার যে ডাকবে সেটারও টস হবে, যে আগে ডাকবে। ওদের ডাকতো সবগুলোতেই সাপলা করে। ব্যাটিংও পাইছি ভাই, ম্যাচ জিতছি, টসও জিতলাম। আসেন প্রেডিকশন দেন, আজকে রান কেমন হবে? 40 40 তো আমার কাছে বেশি মনে হয় ভাই। ভালো 4 রান প্রথম বলে 4 মারছে রফিক ভাই, বোলিং এ মঈন ভাই, আবার 4। চাবাজ, গুড শট।
রফিক ভাই নাইস শট, 2 বলে 2-4। আউটে ফেরত আসলাম, রান টান করতে পারি নাই, একটা 4 মারছি। এই তুফান ভাই ম্যাচ শেষ করে আসেন কিন্তু। অবশ্যই অবশ্যই। ব্যাটিং এ তুফান ভাই, বোলিং এ মিহির ভাই। ভালো একটা শট, ঘাস না থাকলে 4 হওয়ার সম্ভাবনা ছিল। নাইস শট এবং 4। ভেরি গুড শট বিদার ব্রাদার, ভেরি গুড সিঙ্গেল, ভেরি গুড সিঙ্গেল। ওভার মিহির ভাই করবে লাস্ট ওভার, 46 রান, 1 ওভার বাকি আছে। গুড শট কিন্তু দুর্দান্ত ফিল্ডিং। 4 আরে এই আপনি কি বাউন্ডারিতে দাঁড়ায় বল ধরছেন নাকি? আরে শট শট শট। আজকের মতো খেলা শেষ, আবার সবার সাথে আগামী উইকেন্ডে দেখা হবে। সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।